প্রিয় সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমার মুরব্বী যারা দলীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের নেতৃবৃন্দ, আপনারা জানেন যে একটি দীর্ঘ সংগ্রামের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে গঠিত হয়েছে। আগের যারা কর্মকর্তা কর্মচারী ছিল তাদের মধ্যে অনেকেই ফ্যাসিস্টদের সাথে সংশ্লিষ্ট, এবং আপনারা জানেন যে প্রশাসক যারা সরকারি দলের সরকারের কর্মচারীদের পক্ষ থেকে নিয়োগ হলে সাধারণ মানুষের সাথে বা প্রতিটা এলাকার সাথে তার যোগাযোগটা থাকে না। রাজনৈতিক নেতৃবৃন্দ যেহেতু এই শহরে বসবাস করে, এই আলো বাতাসে আমরা বড় হয়েছি, এই নারায়ণগঞ্জের যে সমস্যা, এই সমস্যাগুলি আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের নিজেদের পরিবারের উপরে, আমার উপরেও এটা প্রভাব পড়ছে। তো আমি মনে করি এই ইসে থেকেই সরকার এই সিটি কর্পোরেশনের যে বর্তমান যে দুরবস্থা, রাস্তাঘাট এবং বিভিন্ন সমস্যাগুলি রয়েছে, এটা দ্রুততার ভিত্তিতে এই সমস্যার সমাধানের জন্যই আজকে আমাদেরকে প্রশাসক হিসাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে 6টা সিটি কর্পোরেশনে আপনার প্রশাসক নিয়োগ দান করেছে। আমি এটাকে পবিত্র দায়িত্ব হিসাবে মনে করি, এবং আমি আপনাদের মাধ্যমে নগরবাসীকে বলতে চাই, নগরবাসীর সকলের সহযোগিতা চাই। সাংবাদিক, বুদ্ধিজীবী, চাকরিজীবী, শ্রমিক, শিক্ষক, আইনজীবী সহ সকল ধরনের পেশার মানুষের কাছে আমি সহযোগিতা চাই। আমি চাই এই নারায়ণগঞ্জের যে সমস্যাগুলি আছে, আমি একটা নির্দিষ্ট সময় 60 দিনের একটা কর্মসূচি হাতে নিব, এবং সেই কর্মসূচির মাধ্যমে ন্যূনতম যে সমস্যাগুলি, এই যে রাস্তাঘাট ভাঙা, এই সমস্যাগুলি সমাধান করব। সবচেয়ে বড় ব্যাপার হলো ধুলাবালি, শহরে যে ধুলাবালি, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এই ধুলাবালি পরিষ্কার করে এই শহরকে অন্তত একটু ক্লিন সিটি হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। এবং গ্রিন সিটি আমরা গাছ লাগাবো প্রতিটা কোন কোন জায়গায়। আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে পরিবর্তনের যে একটা স্লোগান দিয়েছে, সেই পরিবর্তনের জন্য আমাদেরকে এখানে বসানো হয়েছে, এবং আমাদেরকে আমাদের নেতা ব্রিফ করেছে, এবং সেখানে উনি বলেছেন যে কি কি কাজ করতে হবে, আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, গতকাল আপনার জাপানের থিসিস করা মশা সম্পর্কে, মশা কিভাবে, ডেঙ্গু মশা, চিকুনগুনিয়ার মশা কিভাবে শনাক্ত করা যাবে এবং কিভাবে এটা নির্মূল করা যাবে, সেই ব্যাপারে আমরা যে 6 জন, এই 6 জনকে বিশেষজ্ঞর মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং আমাদের অন্যান্য বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী গতিশীল প্রশাসন, গতিশীল সিটি কর্পোরেশন গড়ে তোলার জন্য উনি যে আপ্রাণ চেষ্টা করছে, কারণ এই সিটিগুলি বর্তমানে সিটির নাগরিক সমাজ অত্যন্ত দুরবস্থায় আছে। এই দুরবস্থা থেকে আমরা রক্ষা করব। আমাদের প্রথম হবে মশা নিধন, কারণ সামনেই বৃষ্টির মৌসুম আসছে। এই বৃষ্টির মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রকোপ দেখা দিবে, সেটা থেকে বাঁচানোর জন্য আমরা মশা নিধন করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব, রাস্তাঘাট যেগুলি ভাঙাচুরা আছে সেটা করব। এবং যে প্রশ্নটা আপনি করেছেন যে হকার সমস্যা, এবং এই আপনার এই যে অটো রিক্সার মধ্যে যানবাহনের যে যানজটের সমস্যা, বাংলাদেশের মধ্যে সবচেয়ে চরম সমস্যা হলো নারায়ণগঞ্জে। এটা আমরা চিহ্নিত করেছি। আমরা এই 60 দিনের মধ্যেই আমরা একটা অন্তত সহনীয় পর্যায়ে যাতে আনতে পারে। হকাররাও তো আমাদের এই নাগরিক, তাদের নিয়ে আমরা বসবো, কিভাবে এটা সমস্যাটা সমাধান করা যায় সেটা নিয়ে কথা বলবো। এবং
এই যে অটো রিক্সা আছে বা যানবাহনের একটা নির্দিষ্ট একটা নীতিমালা করে আমরা দেখবেন যে ইনশাল্লাহ আমি আমার জীবনটাই হলো চ্যালেঞ্জের জীবন। আমি এইটাকে চ্যালেঞ্জ হিসাবে নিলাম এবং আজকে আমাদেরকে সফল হতে হবে, সফলতার বিকল্প নাই। যদি আমি সফল না হই তাহলে আমাদের প্রধানমন্ত্রী সফল হবে না, আমাদের এমপি সাহেব সফল হবে না, আমাদের সরকার সফল হবে না। সুতরাং আমাকে সফল হতে হবে এবং এই নারায়ণগঞ্জের যে যারা আছেন আমাদের জনপ্রতিনিধি এমপি সাহেব সহ আমাদের রাজনৈতিক নেতৃত্ব, এখানে মামুন ভাই আছে, এখানে আমাদের আবু আলী সুফ খান টিপু আছে, আমাদের অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির সাহেব আছে, আমাদের মনির খান আছে, আমাদের আনোয়ার প্রধান আছে বা অন্য যত নেতৃবৃন্দ আছে, আপনার সাংবাদিক বৃন্দ আছে, মাসুদ রানা আছে। আপনাদের সকলের সহায়তা চাই, শাহেন সহ সকলের সহযোগিতা চাই। আপনারা আমার অ্যাক্টিভিটিস দেখবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি আমার ত্রুটি পান আমাকে আগে জানাবেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। আমি চাই একটি মানুষকে, এই নাগরিকদেরকে সেবা দিতে। আমি প্রথমে এই কর্পোরেশনে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের নিয়ে বসবো, কারণ যাদের দিয়ে কাজগুলি করাতে হবে। আমি সাবেক কাউন্সিলর যারা আছে তাদের নিয়ে বসবো, আমি সাবেক কাউন্সিলরদেরকে এই সিটি কর্পোরেশনের কাজে লাগবো। আমি সমাজের যারা, এই যে আমাদের রাজনৈতিক একটা বিষয় বোঝেন, প্রতিটা ঘরে ঘরে মহল্লায় মহল্লায় আমাদের দলীয় লোক আছে। এখন দল না, আমি মনে করি সকলকে নিয়ে, বিরোধী দল আছে যারা আছে, আমি চাই সকলের প্রতি সমান আচরণ করতে। আমরা সমান আচরণ করব এবং সকলের সুষম উন্নয়নের মাধ্যমে এই নারায়ণগঞ্জের পরিবর্তন ঘটাবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আমরা অবশ্যই পরিবর্তন করব, সমস্যার সমাধান করব এবং আমরা সফল হব। সফল হওয়ার জন্যই আমরা এখানে এসেছি, সফল হওয়ার